খুলনার দক্ষিণ অঞ্চলে রয়েছে অসম্ভব সুন্দর একটি গ্রাম, যেখানে বিঘাকে বিঘা হাওড়ের মতো ঘের, সুন্দরবনের মতো অসাধারণ সুন্দর সুন্দর দৃশ্য, হারিয়ে যাওয়া নদীর পাড় দিয়ে বয়ে যাওয়া মেঠো পথ, আর বিচ্ছিন্ন বিচ্ছিন্ন গোলপাতার বাড়ি, বেড়া বালানোর মতো অসাধারণ সুন্দর দৃশ্য। এছাড়া প্রতিটা ঘেরে নীলাভ জলের রশ্মি ছড়িয়ে দিয়েছিল আমাদের এক অন্যরকম প্রশান্তিতে। একদিনের এই ভ্রমণ গল্পে খুলনা থেকে আমরা কিভাবে গিয়েছিলাম এবং আপনারা কিভাবে যাবেন সবকিছু থাকছে এই ভিডিওতে। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এ পর্বে। আমাদের শুরুটা হয়েছিল রূপসাঘাট থেকে, এরপর রূপসাঘাট পেরে একটা অটো নিয়ে চলে আসি খুলনা জিরো পয়েন্টে। আপনি যদি খুলনা শহর থেকে আসতে চান তাহলে প্রথমে অবশ্যই খুলনা জিরো পয়েন্টে চলে আসবেন। এরপর এখান থেকে বাসে বা অটোতে ডুমুরিয়া নেমে এখান থেকে কাঁঠালতলা যাওয়ার জন্য অটো পেয়ে যাবেন। এরপর কাঁঠালতলা নেমে আমরা 120 টাকা দিয়ে একটা বাইক ভাড়া করে কাঁঠালতলা থেকে মাদারতলা যাওয়ার পথে হাওর বা নদী ও প্রাকৃতিক এই সৌন্দর্য উপভোগ করতে করতে পৌঁছে যাই মাদারতলা বাজার। মাদারতলা বাজার থেকে পল্লীশ্রী মাধ্যমিক বিদ্যালয়ের পাশ দিয়ে বামের রাস্তা ধরে নদী আর থই থই করা জলরাশি পেরিয়ে এক অপূর্ব দৃশ্য উপভোগ করতে করতে পৌঁছে যাই আমরা গজালিয়া গ্রামে। গ্রামটা ছিল এতটাই শান্তিপূর্ণ যে কোথাও কোনো কোলাহল নেই। আছে এক একটা বাড়ি, তাও ছড়িয়ে ছিটিয়ে। মাঝখান দিয়ে বয়ে যাওয়া ছোট্ট একটি নদী, সুন্দরবন কেন্দ্রিক এই নদীগুলো হয়। নদীতে দেখতে পাবেন কেওড়া ও গোলপাতা গাছ। তবে আমার দেখায় এই মেঠোপথে হাঁটতে পারায় মনটা দীর্ঘদিনের এক অপূর্ণতা যেন পূর্ণ হয়ে উঠলো। এখানে আসলে আপনি আরো দেখতে পাবেন ভেড়ার পাল, যা গ্রামীণ দৃশ্যে এক অনুভূত প্রাণবন্ততা যোগ করে। প্রতিটা বাড়িতে এভাবে একটি করে ভেড়ার পাল আছে, যা সকাল বিকাল এভাবেই হাওড়ের মাঝে ঘাস খেয়ে থাকে। এখানে মানুষের একমাত্র আয়ের উৎস মাছ চাষ, তাই মানুষের জীবন সংগ্রামও বেশ চ্যালেঞ্জিং। মাছের নিরাপত্তা তারা প্রায় ভাসমান করে জীবনযাপন করে। তবে তাদের এই কঠোর পরিশ্রম আর এই সৌন্দর্যের মাঝে আমরা আসলে এক টুকরো সুখ খুঁজে পাই। তাই আপনারা যদি আসতে চান তাহলে এরকম সৌন্দর্যের মাঝে হারিয়ে যেতে পারবেন। জলের থই থই ঢেউ ও হাওড়ের মতো বড় বড় ঘের, যেখানে চাষ করা হয় মাছ, আর এই মাছ বিক্রি করে তারা জীবন জীবিকা নির্বাহ করে। এই জায়গার প্রশান্তি এতটাই গভীর ছিল যে ছেড়ে যাওয়ার ইচ্ছা এক মুহূর্তের জন্য হচ্ছিল না। প্রতিটা দৃশ্যই যেন মনে হচ্ছিল এক টুকরো প্রশান্তির চিত্রকল্প। প্রকৃতির এই সরলতার মাঝে যারা এই সৌন্দর্য উপভোগ করতে চান এবং শহরে কোলাহল থেকে একটু দূরে শান্তির খোঁজে বের হতে চান, তাদের জন্য এই গ্রাম হতে পারে এক অনুভূত স্বপ্নের ঠিকানা। আপনি যদি হয়ে থাকেন একটু অ্যাডভেঞ্চার প্রেমী এবং গ্রামীণ সৌন্দর্য ভালোবাসেন, তাহলে একবার হলো এই জায়গাটা এক্সপ্লোর করতে ভুলবেন না। তাই বাসানা থেকে এখন চলে আসুন এই গ্রামে এবং গ্রামীণ সৌন্দর্য উপভোগ করুন।